নমস্কার। পুলিশ বাবু, আপনি এখানে? কেউ ডেকেছে আপনাকে? ওনাকে এখানে আমি ডেকেছি। কি ব্যাপার দিদি, পুলিশ কেন ডেকেছো? বাড়িতে চুরি হয়েছে রাঘব। চুরি? কি চুরি দিদি? কৃষ্ণ ঠাকুরের গায়ের গয়না চুরি হয়েছে। আমি এখানে স্যাঁকড়া ডেকেছিলাম কৃষ্ণ ঠাকুরের গায়ের গয়না পালিশ করতে, কিন্তু তারপর জানা গেল যে সমস্ত গায়ের গয়না নকল। কিন্তু দিদি, আমাদের এখানে কে চুরি করবে আর কেনই বা করবে? সেটাই তো জানতে চাই কমলা, আর তাই পুলিশ ডেকেছি। ইন্সপেক্টর, আপনি এবারে তল্লাশি শুরু করুন। আমাদের সবার রুমের তল্লাশি নিতে হবে। আচ্ছা চলো। এই খেয়েছে, আসল গয়না তো আমার নিজের ঘরে রেখেছি। যদি পুলিশ পেয়ে যায় তাহলে কিছু একটা করতে হবে আমাকে। এক মিনিট ইন্সপেক্টর, আপনার তল্লাশি করার কোনো দরকার নেই। আমি জানি কে চুরি করেছে। কি বলছো কি তুমি বড় বউ? তুমি জানো কে চুরি করেছে? হ্যাঁ দিদি, একজনই তো আছে। যবে থেকে আমাদের বাড়িতে এসছে কিছু না কিছু ঝামেলা তো লেগেই রয়েছে। এই যমুনা। আমি বলছি তোমায়, চুরি তো নিশ্চয়ই এই মেয়েই করেছে। আমি আমি কেন চুরি করব? আমি কোনো চুরি করিনি। তাহলে কে করবে চুরি? হ্যাঁ, সব বুঝি আমি। জন্মাষ্টমীর বাড়িতে ভিড়ভাড় দেখে ভেবেছো তুমি এটাই ভালো সুযোগ, হাত সাফাই করি যখনই সুযোগ পেয়েছো চুরি করে নিয়েছো, তাই না? সত্যি বলো, আসল গয়না কোথায়? আমি নিইনি। আর আমি কেন নেব? সেটাও আবার ভগবানের গয়না। আমি তো এরকমটা ভাবতেও পারি না। আমি করিনি চুরি। আচ্ছা তাই নাকি? সবাই তাই বলে, আমি চুরি করিনি। কি হয়েছে জেঠিমা? আমায় কি জিজ্ঞেস করছিস? এই কাজের মেয়েটাকে জিজ্ঞেস কর। ওর আজ এত সাহস বেড়েছে, ঠাকুরের গয়নাই চুরি করে নিয়েছে। না, আমি চুরি করিনি। আমি চোর নই। আপনি বলুন না সবাইকে। আরে ও কি বলবে? সব ভুল তো ওই করেছে। ও যদি এখানে না রাখতো, প্রথমেই বের করে দিত, তাহলে এই দিন দেখতে হতো না। চোর একটা। না না দিদি ভাই, যমুনা চুরি করতে পারে না। ও এরকম মেয়ে নয়। কমলা, এখন তুমি আমাকে বোঝাতে এসো না যে কে ভালো আর কে খারাপ, বুঝেছো? এই মেয়ে, সত্যি কথা বলো, তুমি কি চুরি করেছো? না, আমি করিনি চুরি। চাইলে আমার তল্লাশি নিয়ে নিন, আমার কাছে কিচ্ছু পাবেন না। আরে পাবে কি করে? হয়তো কোথাও লুকিয়ে রেখেছে। সবাই আমার উপর এত বড় দোষারোপ করছে আর আপনি চুপচাপ শুনছেন। আরে এবার অন্তত সবাইকে সত্যিটা বলে দিন। বলে দিন যে আমি চোর নই। জোর করে বিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, হয়েছে আমার জোর করে দেওয়া বিয়ে। আরে তুমি তো একজন অভদ্র আর চরিত্রহীন মেয়ে। কোনো মানুষের বিষয় সঠিক না জেনে তার চরিত্রের ওপর আঙুল তুলতে পারো না তুমি। আজ আপনি চুপ করে থাকতে পারছেন কি করে ডাক্তারবাবু? আপনার কি সত্যি মনে হয় যে আমি চোর? এই মেয়ে, বলবে না, শুধু শুনবে। শুধু মুখের কথাতে তো নির্দোষ প্রমাণ হয় না, তাই না? যদি তুমি চুরি নাই করে থাকো তাহলে প্রমাণ করো। বুঝেছো যমুনা? ও যমুনা নয়, ও গয়না।
গয়না? কি বলছো তুমি আলিয়া? এই মেয়েটার আসল নাম যমুনা নয়, আসল নাম হলো গয়না। ও হলো 1 নম্বরের ফ্রড আর মিথ্যেবাদী মেয়ে। পিসিমা, আজকে আমি ওর গ্রামে গেছিলাম আর ওখানে গিয়ে আমি ওর সমস্ত সত্যি কথা বের করে এনেছি। যমুনা, আলিয়া এটা কি বলছে? তোর নাম যমুনা নাকি গয়না? উত্তর দে আমায়। তোর নাম কি গয়না? হে ভগবান, কত বড় মিথ্যেবাদী মেয়ে! শুধু এইটুকুই নয়, ওর জোর করে বিয়েও দেওয়া হয়েছে। জোর করে বিয়ে? তোমার স্বামীর নাম কি বলো? বলো আলিয়া, মা ওর স্বামীর নামটা একবার বলো তো। আসলে ওর স্বামীর নাম তো আমি জানতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি জেনে ফেলবো। আর ওর নাম যে যমুনা নয় গয়না, এটা একদম সত্যি কথা। আরে একের পর এক রহস্য যেভাবে ওর ভেদ হচ্ছে, তাহলে তো নিশ্চিত হলো যে চুরি ওই করেছে। আরে আজকে তো শুধু আমাদের ঠাকুরের গয়না চুরি হয়েছে, আগামী দিনে পুরো বাড়ির লোককে বিষ খাইয়ে যদি লুট করার প্ল্যান করে তাহলে কি হবে? দেখো এই অভদ্র মেয়েটাকে, এখন ওর চোখের মধ্যে কোনো লজ্জা নামের বস্তু নেই। ওর উচিত সবার পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেওয়া, কিন্তু না, ওই যে বলে না, চুরি করা মিথ্যাচার লোকের কপালেই লেখা থাকে। যেই থালাতে খায় সেই থালাতেই থুতু ফেলে। আমি মানছি যে আমি অনেক কথা লুকিয়েছি, কিন্তু আমি সত্যি বলছি যে আমি চুরি করিনি। আপনারা সবাই আমার কথা বিশ্বাস করুন, আমি চুরি করিনি। হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবীতে একমাত্র তুই তো আছিস যে সত্যি কথা বলে, বাকি সবাই তো মিথ্যে কথা বলে। এই মেয়েটা ঠিকই বলছে। রাঘব, বাকি সবাই ভুল বলছে। কি কমলা, দেখেছো তো অন্ধ বিশ্বাস করার পরিণতি? আরে যার কথা মিথ্যে, নাম মিথ্যে, তার কাজ কি করে ঠিক হবে? ওই বৌদি ঠিক বলেছে, এই চুরি করেছে। কমলা মা, আমি মানছি যে আমি আমার নাম লুকিয়েছি, কিন্তু সেটা আমার অসহায়তা ছিল। আমি মিথ্যে বলছি না, আমি চুরি করিনি কমলা মা। আপনি অন্তত আমার কথা বিশ্বাস করুন, আমি চুরি করিনি। ঈশান বাবু, আপনি তো সব সত্যিটা জানেন, তাই না? আপনি যেকালে জানেন তো আপনি বলে দিন না। আপনিও চুপ করে দাঁড়িয়ে আছেন, আপনি তো সবাইকে সত্যিটা বলতে পারেন। বলে দিন না সবাইকে সত্যি যে আমি চুরি করিনি। আপনারও কি মনে হয় যে আমি চোর?
বলুন না ডাক্তারবাবু, আপনি চুপ করে আছেন কেন? ব্যাস অনেক হয়েছে, অনেক শুনেছি তোমার কথা আর অনেক দেখেছি তোমার নাটক। তোমার মতো মিথ্যেবাদী, ঠগ আর বিশ্বাসঘাতক মেয়েকে এক মুহূর্ত এই বাড়িতে আর এই পরিবারে আমি দেখতে চাই না, বুঝেছো? এই যে ইন্সপেক্টর, নিয়ে যান একে, যা।